আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি ফর হুইলস। নিশান সানিতে আপনারা অনেকেই সিএনজি করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এলপিজিতে তো অনেকেই চালাচ্ছেন, এলপিজিতে ভালো পারফরমেন্সও পাচ্ছেন। এখন নিশান সানিতে সিএনজি কেমন পারফর্ম করে? আমি বিগত কয়েক বছর থেকে চালাচ্ছি সিএনজিতে, তেমন কোনো অসুবিধার সম্মুখীন হয়নি। তবে ইদানিং আমি সিএনজিতে চালাতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। এই মুহূর্তে সিএনজিতে চলতেছে, খুব স্মুথলি চলতেছে, কিন্তু সমস্যা হলো যখন আমি এসি দিব তখন এর পারফরমেন্স একদম পড়ে যাচ্ছে, গাড়ির টান একদমই চলে যাচ্ছে। আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, এই যে আমি এসি দিলাম, দেখেন গাড়ি কিন্তু আমি অ্যাক্সেলারেটরে পা দিয়ে আছি, চাপ দিচ্ছি, কিন্তু দৌড়াচ্ছে না, কমে যাচ্ছে। এটা তাও রানিং অবস্থায় আছে দেখে আপনার এই স্পিডটা ধরে রেখেছে। যদি আমি গাড়িটা কোনো জায়গায় ব্রেক করি ট্রাফিকে, তাহলে আবার যখন আমি আবার গাড়ি রান করব, অ্যাক্সেলারেটরে পা দিলেও গাড়ি মানে দৌড়াতে চায় না। তো এটা টিউনিংয়ের প্রবলেম হতে পারে। তো তার উপর ভিত্তি করে আমি টিউনিংটাও কয়েকবার চেক করিয়েছি এবং ঠিক করে নিয়েছি, কিন্তু তারপরেও গাড়ি আসলে ওই কিছুক্ষণ ভালো থাকে, তারপর আবার একই রকম ভাবে সার্ভিস দিচ্ছে। তো দেখা যাক, আমি এখন একটা সিএনজি ওয়ার্কশপে যাচ্ছি, যেখান থেকে আমি আসলে আমার এই গাড়িতে সিএনজি করে নিয়েছিলাম। তো চলুন আমি দেখাবো। দেখেন আমি কিন্তু বেশ জোরে পিক আপে পা দিচ্ছি, তারপরেও কিন্তু গাড়ি দৌড়াচ্ছে না। চল্লিশে আছে এখন। তো আপনাদের আরেকটা প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন আমি এই যে ব্রেক করলাম গাড়ি, ঠিক আছে, একদম ব্রেক করে দিয়েছে। এখন এই অবস্থা থেকে যখন আমি আবার এই দেখেন, আমি কিন্তু অ্যাক্সেলারেটরের উপর চাপ দিয়ে আছি, তারপরেও গাড়ি দৌড়াচ্ছে না, গাড়ি 20-এ আটকে আছে। একটু আগে রানিংয়ে ছিল দেখে আপনার ওই স্পিডটা ধরে রেখেছিল। এখন কিন্তু আমি এই যে গরুর গাড়ি হয়ে গেছে আর কি। আর এই অবস্থা থেকে যদি আপনাদের আমি তেলে দেখাই, তেলে পারফরমেন্স স্মুথ আছে। এখন আমি তেলে দিলাম, দেখেন রেডি পিক আপ, কোনো সমস্যা নেই, একদম আপনার স্পিড ধরে নিয়েছে। দেখেন মাখন। তবে আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, আপনার নিশান সানিতে সিএনজি অনেক ভালো চলে। আমি নিজেই বিগত কয়েক বছর থেকে আপনার সিএনজিতে চালাচ্ছি। প্রথমে এলপিজিতে ছিল, এলপিজিতে আমার সিকোয়েন্সিয়ালে ছিল, ঢাকা থেকে করা ছিল, ইন্টারকো থেকে। তো ইন্টারকো থেকে করার পর এখানে আমি বগুড়ায় থাকি, ডিস্টেন্স 200 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন আপনার 400 কিলোমিটার। তো ঢাকায় গিয়ে কোনো সমস্যা হলে ওই ঢাকায় গিয়ে আপনার সার্ভিস করানো লাগতো। তো এটা অনেক প্যারাদায়ক ছিল। তো আমি আসলে ওই ঝামেলার জন্য আপনার এলপিজিটা খুলে ফেলেছিলাম। যদি ট্রেডিশনাল করে নিতাম তাহলে হয়তো বগুড়াতেই আমি এটা সার্ভিসিং করে নিতে পারতাম। সিএনজি করার সময় অনেকে আমাকে ভয় দেখাইছিল যে আপনি সিএনজি করেন না, এইসব গাড়ির সিএনজি তত ভালো পারফর্ম করে না। কিন্তু সিএনজি করার পরে এইরকম কোনো বিপদ মানে সমস্যার সম্মুখীন আমি হইনি। তবে এই প্রথম আসলে সিএনজিতে একটু প্রবলেম দেখা দিচ্ছে। ধারণা করতেছি যে হয়তো বা সিএনজির যে কিট থাকে, কিটের মধ্যে অনেক সময় ময়লা টয়লা দিয়ে একদম জ্যাম হয়ে যায়, সেটার প্রবলেম হতে পারে, অথবা টিউনিংয়ে প্রবলেম হতে পারে। আমি অন্য আরেক জায়গা থেকে টিউনিং করে নিয়েছিলাম, এখানে হয়তো প্রপার টিউনিংটা করতে পারিনি। তো দেখা যাক কোথায় প্রবলেম, সেজন্যই যাওয়া। এই যে জ্যাম দেখতেছেন, এই জ্যামে যদি আমি কোনো কারণে মানে সিএনজিতে চালাতাম এবং এই যে ব্রেক করে করে চালাচ্ছি,
তাহলেও মানে এই তোলা খুব কঠিন হয়ে যেত, মানে এসি সহ, তখন এসি বন্ধ করে দেওয়া লাগতো। তো এটা অনেক প্যারাদায়ক, এই গরমের মধ্যে এসি ছাড়া আপনি গাড়ি চালানো কঠিন। আপনারা যারা নিশান সানি কিনতে খুবই আগ্রহী, আমাকে অনেক মেসেজ দেন, আমাকে কমেন্ট করেন আমার ভিডিওতে। তো আমি বলবো নিশান সানি অনেক ভালো গাড়ি, আপনারা অনায়াসে কিনতে পারেন। 1300 সিসি, এর এসি পারফরমেন্স অনেক ভালো, খুব ভালো কুল হয়। তবে মানে একটাই পরামর্শ থাকবে, যদি তেলের গাড়ি পান আর কি, যদি অরিজিনালি তেলের গাড়ি পান তাহলে কিছুদিন তেলে চালাবেন, তেলে চালানোর মজা কিন্তু আলাদা। 1300 সিসি ভালো মাইলেজ দেয়, আপনার 1 লিটারে আপনি অনায়াসে এসি সহ 10-11 পাবেন। তো আমরা এখন মাটিডালিতে চলে এসেছি। হিউজ একটা পয়েন্ট, এখানে যে রোডের মানে পরিধি দেখলে আপনার 2টা ফুটবল মাঠের সমান মনে হবে। এটা একটা গোল চত্বর, শহরের দিকে গেছে, বাইপাসের দিকে গেছে, এবং এটা যাচ্ছে বারোপুরের উপর দিয়ে। তো মোটামুটি রোডের কাজ এদিকে ভালোই হয়েছে। ভিউয়ার্স, আমি এখনো তেলে চালাচ্ছি। আসলে তেলে চালানোর মজাই আলাদা, এতটা রিল্যাক্স মনে হয়, আর গাড়ি ফ্রি হয়ে যায়, গিয়ার শিফটিংগুলো অনেক স্মুথ হয়। দেন এসি পারফরমেন্স, এটা আপনাকে মানে বলতেই হবে যে আপনার গ্যাসের চেয়ে তেলে এসি পারফরমেন্স কেন জানি খুব ভালো হয়, মানে ডিফারেন্সটা চোখে পড়ে, আর মাখন হয়ে যায় গাড়ি আসলে। ভিউয়ার্স, আমরা এখন 4 মাথা ফ্লাইওভার বা ওভারপাস, এই ফ্লাইওভারের উপরে আছি। এটি মারাত্মক সিগনিফিক্যান্ট বহন করে এই ফ্লাইওভারটা। আপনারা কল্পনা করতে পারবেন না যে এই ফ্লাইওভারের কারণে কি লেভেলের যানজট দূর হয়েছে। এইখানে যে এই 10 সেকেন্ডের মধ্যে পার হয়ে গেলাম, এটা কল্পনা করা যায় না। এবং সামনে আরেকটা 3 মাথা রেল গেটের উপরে যে ফ্লাইওভারটা, এটা অনেক বড় এবং অনেক মজা লাগে যেতে, এবং ঢাকার কিছুটা ফিল হয়। ঢাকার যে আপনার ফ্লাইওভারগুলো আছে অনেক বড়, সেরকম একটা ভাইব তৈরি হয় ওই ফ্লাইওভারে উঠলে। তো আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন ওই ফ্লাইওভারের উপরে যখন আমি উঠবো। এখন আমরা 3 মাথা রেল গেটের উপরে যে ফ্লাইওভার ব্রিজটা তৈরি করা হয়েছে এটার উপরে আছি। এটা কিন্তু একটু দীর্ঘ, তো মোটামুটি ওই যে বললাম ঢাকার ফ্লাইওভারের মানে একটা ভাইব তৈরি হয়। দেখুন, মনে হচ্ছে ঢাকার কোনো জায়গায় আছে, অসম্ভব ভালো লাগে এই ফ্লাইওভারের উপর উঠলে। এবং এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লাইওভার, এখানে নিচ দিয়ে রেল লাইন গেছে, তো কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই গাড়িগুলো যে এত সুন্দর স্মুথলি পার হয়ে যাচ্ছে এর সব জায়গায়। আমার অ্যাকশন ক্যামেরা পড়ে গিয়েছে, আমি এটা একটু ঠিক করে দিই। ওকে, আচ্ছা, অ্যাকশন ক্যামেরার যে ভিউটা আছে এটা হয়তো বা একটু ডিস্টার্ব হয়ে গেল, সরি ফর দ্যাট। আসলে কিছু কিছু মাউন্ট আছে যেগুলো আমি খুঁজে পাচ্ছি না। তো অলমোস্ট চলে এসেছি। তো ভিউয়ার্স, আপনাদের আর ধৈর্যের পরীক্ষা না নিই, চলুন ডাইরেক্ট ওয়ার্কশপে যাই। সামনে একটু জ্যাম আছে, এগুলোতে আসলে একটু সময় লাগবে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি। একটা গাড়ি বের হচ্ছে, এখানে আসলে কাজ করতে হবে।
এই কি খবর, কেমন আছেন? আনোয়ার ভাই আসছে? আপনি আসেনি এখনো না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আনোয়ার ভাই কই? এই ভাই আনোয়ার ভাই নাই তো? ভাই এখনই বের হলো নাকি? তো গাড়ি কি ভেতরে নেবো না ওখানে রাখবো? এই গাড়ি তো আপনার সিএনজিতে টানেই না। আপনার হচ্ছে কি সমস্যা এখন, আপনার এসির কাজ করছিলাম 4-5 মাস আগে। কাজ করার পর কয়েকদিন ভালোই চললো, তারপর থেকে একদম ডাউন। এসি দিলেই গাড়ি রানিংয়ে দিলে হয়তো চলে, যখন একটু ব্রেক করলাম তারপরে আর ওঠে না, 10-20। আপনার ওই যে মাটি টালিতে একদিন বিপদে পড়ছিলাম, ওই দিন ওখান থেকে করে নিছিলাম, খালি টিউনিং। ওই নয়নের পাশে সুমন নাম, তো এই 1 কিলোমিটারও যায়নি। गेट सर गेट दो तो इसी देता इसी दाता এসি দেন। অনেকটা ইমপ্রুভ করেছে। আপনার এই যে আমি সিএনজিতেই চালাচ্ছি গাড়ি, যে এই যে ব্রেক করলাম, ব্রেক করার পর তো পিক আপ আসতোই না, এখন এই যে আসতেছে। আলহামদুলিল্লাহ সিএনজির প্রবলেমটা ঠিক হয়ে গেছে। আমি তো মনে করেছিলাম কিটের মধ্যে হয়তো বা জ্যাম হয়ে গেছে। খুব ছোট্ট একটা আপনার ওই যে চাকতির মতো ওই জিনিসটা
আপনার খুলে গিয়েছিল, তো ওইটা আঠা দিয়ে লাগিয়ে দিল। দেখা যাক এখন আল্লাহর রহমত কতটুকু সাপোর্ট দেয়। তো এখন পর্যন্ত তো ঠিকই আছে, কোনো প্রবলেম হচ্ছে না। সিএনজি নিয়ে কোনো প্রবলেম আমি কখনোই ফেস করিনি, এই প্রথম বড় ধরনের সমস্যার সম্মুখীন হলাম। তো থ্যাঙ্কস টু আনোয়ার ভাই। তো আপনারা আনোয়ার ভাই এখানে আসতে পারেন, উনি খুব ভালো সিএনজি টেকনিশিয়ান। তো আজকের এই সিএনজির যে প্রবলেমটা সলিউশন হলো, এখান থেকে কিছু বিষয় শেখার আছে। তা হলো আপনারা কোনো ওয়ার্কশপে যাওয়ার পর পুরোপুরি টেকনিশিয়ানের ওপর নির্ভরশীল হবেন না। আপনারা দেখতে পেলেন যে টেকনিশিয়ান বা ওই পার্টটা যদি নাও শুনে থাকেন, টেকনিশিয়ান আমাকে বলেছিল যে গাড়িটা রেখে যান, অনেক সময় লাগবে, রাতের বেলা দেখবো বা সন্ধ্যার দিকে দেখবো, সময় নিয়ে দেখবো। তা আমি আসলে ওনার উপর অবিশ্বাস করতেছি না, কিন্তু আমি নিজের চোখের সামনে যে কোনো কাজ করে নিতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে হয় কি, আপনার কাজটা নিজের চোখে দেখলে একটা স্যাটিসফ্যাকশন হয়, ঠিক আছে, যে হ্যাঁ এই প্রবলেমটা ছিল। আর আরেকটা বিষয় ছিল যে আমি তো ভিডিও করতে চাইছিলাম যে আমার ভিউয়ার্সদের দেখাবো যে আসলে সমস্যাটা কোথায়, চোখের সামনে এটা করে নেব। এই জন্য ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম এবং উনি আমার কথা শুনলো। তো 10 থেকে 15 মিনিট লেগেছে ওনার এই টোটাল কাজটা করতে। জাস্ট খোলার পরেই দেখলো যে প্রবলেমটা কোথায় এবং সাথে সাথেই সলিউশন। সবসময় ওয়ার্কশপে গিয়ে আপনার যে প্রবলেম হয়েছে নিজের চোখের সামনে থেকে সময় নিয়ে সেটা করে নেবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না বা আপনি নিজেও একটু স্যাটিসফাইড হতে পারবেন। তো আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি জানি অনেকেই কমেন্ট করবেন যে অনেক বোরিং। তো আসলে এই ভিডিওগুলো এরকমই, আপনার একটু ডিটেল বা একটু যদি ড্রাইভিং বিষয়গুলো যদি আমি না দেখাই বা আপনাদের সাথে যদি কথা না বলি, তাহলে তো এই বিষয়গুলো ক্লিয়ার হবে না, তাই না? তো আশা করি আমার যারা ভিউয়ার্স, আমাকে যারা পছন্দ করেন, আমার এইরকম ভিডিও যারা পছন্দ করেন, তারা আমার চ্যানেলে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনারা কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন। আমি আরও অনেক পরিকল্পনা করতেছি যে ভবিষ্যতে আমার এই চ্যানেলে আরও ভিডিও কী রকম আসবে, নতুন নতুন গাড়ি, রিকন্ডিশন গাড়ি, এগুলো নিয়ে কথা বলবো। তো দোয়া করবেন সবাই আমার জন্য এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে ফুল স্যাটিসফাইড করার। তো আজকের এই ভিডিও শেষ করার আগে বলে নিই যে আমার এই সার্ভিসিংয়ের কস্টটা কত, মাত্র 200 টাকা, ঠিক আছে? তা উনি মানে বলতেছে যে দেন, যা খুশি দেন। তো আমি বললাম যে না, বলেন। তো উনি 200 বললো, 200 টাকা। তো যেরকম যতটুকু কাজ করেছে তাতে 200 টাকা ঠিকই আছে। তো আমিও হ্যাপি, উনিও হ্যাপি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর নিশান সানি যারা কিনতে চাচ্ছেন সিএনজি দিয়ে, আবারও বলতেছি কোনো প্রবলেম নাই, জাস্ট কিনে ফেলুন। আর উবারে যারা চালাতে চাচ্ছেন ঢাকা শহরের রাস্তাগুলো এত সুন্দর যে আপনার মাখনের মতো চলবে, ঠিক আছে? কিনে ফেলুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।